তাসদিবিল জানান, অন্তর থেকে সত্য মানা। আর কে জানবে এর অন্তরে আছে কি না, এটা মুসলমান কি না? তো বলছে তাসদিক বিল জানানের পর ইকরার বিল লিসান, মুখ দিয়ে ওটাকে স্বীকার করা, মুখ দিয়ে স্বীকার করা আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, ওয়াহদাহু, আল্লাহ এক, আল্লাহ এক, গুণে মানে আল্লাহর সমান কেউ হতে, জোরে বলুন, ঈমান কা তাজা করুন, আল্লাহর বরাবর কেউ হতে পারে না। আল্লাহর বৈশিষ্ট্য, খাস খাস বৈশিষ্ট্য কোন বান্দার মধ্যে হতে পারে না। খালিককে, সৃষ্টিকর্তাকে, জোরে বলুন, আরো জোরে, আল্লাহ কোন বান্দা হতে পারে না। সে কেউ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ। মুখ দিয়ে আপনি ইকরার করলেন, জবান দিয়ে, ভাষা দিয়ে লোক বলল, এটা লোক মুসলমান। যেহেতু অন্তরের কথা কে জানে, বাস্তবিক অন্তরের সমর্থনটাই ঈমান, কিন্তু এটা জানা যায় না। তো এর জন্য রেখেছে ইকরার বিল লিসান, মুখ দিয়ে ওটাকে প্রকাশ করো। আর মনে করেন বন্ধু, একটা লোক বোবা, ও গঙ্গা, কি করে জানা এটা মুসলমান? ও তো মুখ খুলে না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে না, কি করে জানবেন? এর জন্য রাখা হয়েছে আমাল বিল আরকান। ওই বোবা গঙ্গা ব্যক্তি আপনার সঙ্গে যখন নামাজে দাঁড়িয়ে গেল, আপনাকে মানতে হবে এটা কে? জোরে বলুন, কে? ইসলাম স্তরে স্তরে সব রেখেছে। এই তিনটার মাজমুয়ার নাম হলো মুমিন। আমি জানি আপনি আমাকে কালকে ডাকবেন না, আমার একবারই ওয়াজ হয়, যারা বুঝে দ্বিতীয়বার ডাকে। তাহলে কটা কথা হলো এখানে? ঈমানের জন্য কটা কথা? না, তিনটা। অন্তর থেকে বিশ্বাস করা, মুখ দিয়ে প্রকাশ করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওটাকে প্রমাণ করা, আমল করা। তিনটা কথা। প্যারে হাজরিন, কলমা তো আলহামদুলিল্লাহ পাঠ করলেন, সে যেমনই পাঠ করেন করলেন। একটা লোক বাড়িলি থেকে পড়ে এসে তোর দাদিকে বলছে, দাদি যারা কালমা শোনাই দো। কই যারে পোতা মাই কালমা নেই জানি। কই যা দাদি শুনিয়ে দাও। কই ধর লড়খা हम কালমা নেই জানে। কই যে দাদি একটু শুনিয়ে দাও। শুনেইতে কি আছে? এই দাদি শুনেবে না, পোতা ছাড়বে না। কই যে লেও শুনলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হিলিয়ে জি। হাসিয়েন না। এই সভার মধ্যে এখান থেকে যদি 10 টাকা ডাকি, তো দুটা হয়তো কলমা শোনাতে পারবে, 8টাই পারবে না। 8টাই পারবে না। মুসলমান হবেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, তাই মুসলমান। ভয়ে কেউ বলেন, কেউ বলেন। যেমন সবাই যদি এখন নারা লাগায় গস কা দামান, কি দিবে উত্তর? কি দিবে? ছড়া আগে না ধরা আগে? ছাড়াটা আগে না ধরাটা আগে? আমি এটা ধরলাম না তো ছাড়বো কি? আমি তো এটা ধরি।
আমি তো মাইকটা ছাড়বো না, মাইকটা ছাড়বো না। ওর বাবা মাইকটা কি আমি ধরেছি? ধরা। আপনি যে বললেন মশাই আমি গস কা দামান नहीं छोड़ेंगे, কথাটা তো সত্য বললেন, কিন্তু কি আগে কি আপনি ধরেছেন? আপনার হাতে তো গস পাকের দামানই নাই, আপনার হাত খালি। মিথ্যা নারা বন্ধ করেন। গৌসে সামদানি, কুতুবে রব্বানি, महबूब यज़दानी, शेख जिलानी, আব্দুল কাদির আলাইহি রহমতুল সিফাত ফতোয়া দিয়েছে। সচ্চাই নিজ ইচ্ছায় বিনা উযুর আপত্তিতে বিনা অসুবিধায় যদি কেউ নামাজ ছেড়ে দেয় কি করতে হবে? কতল। কি করতে হবে? কোন আলিমকে জিজ্ঞাসা করেন, কোন আলিমকে জিজ্ঞাসা করেন। যেহেতু গৌসে সামদানি, কুতুবে রব্বানি, महबूब यज़दानी, হানাফি নান, उन्हें हम्बली इमाम अहमद इब्ने हम्बलेर मानने वाला और इमाम अहमद इब्ने हम्बलेर फतवा मन तरका सलाता मुतअम्मिदन फकद कफर आमिनर लाल मुरुर लाल ताजदार मक्की मदनी मुहम्मद अरबी इरशाद করেছে সচ্চাই যদি কেউ নামাজ ছেড়ে দেয় ফাকাদ কাফার। আহমদ ইবনে হাম্বল বলছেন ও কাফির হয়ে গেল, আর কাফির হয়ে গেলে তাকে হত্যা করে দাও। ইমামে আবু হানিফা বলছেন না না না, কাফির হয়ে গেল না, নয় মানে একটা কুফরির কাজ করলো। নামাজ ছাড়াটা কুফরি কাজ, নামাজ পড়াটা ঈমানের কাজ, নামাজ পড়াটা ইসলামের কাজ, নামাজ ছাড়াটা কুফরির কাজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে ইমামের অনুসারী উনি বলছেন স্বেচ্ছায় যদি কেউ নামাজ ছেড়ে দেয় ওকে জেলখানাতে বন্ধ করো, খাদ্য পানি বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে বের করো না, চাহে না খেয়েও মরে যায়। ईमान बुझलेन कद अफलाहल मुमिनुन इदके जाना रे बापू या अल्लाह। हाँ ध्यान दिबेन, ध्यान दिबेन। दादा अपनी एखाने चले आसेन, केउ एखाने चले आसेन। শুনেন এখানটা খাতা নেন, ওর নাম দিয়ে লিখবেন, আধ ঘন্টা হয়ে যাবে এলানটা করিয়ে দেন। আপনি এখানটা খাতায় লিখে দিন এটাও চলু আর এটাও চলু। আমি তো মৌলানা আলিমউদ্দিন নাই কে সব পারবো, আমরা একটু সংযত থাকতে হচ্ছে। জি সব যদি ওই হয়ে যাব তো দিন ধর্মটাকে তো বাঁচাইতে হবে। হ্যাঁ ধ্যান ধ্যান আছে প্যারা হাজিরিন। তো নিজের ইমামের ফতোয়া শুনলেন আর গৌস পাককে কে মানে না তারও ফতোয়া শুনলেন। গৌস পাক ডাইরেক্ট বলে না ওকে কোনো অবসর দিতে হবে না, ডাইরেক্ট হত্যা করে দাও। স্বেচ্ছায় নামাজ না পড়নে ওয়ালাকে ছাড়নে ওয়ালাকে কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনের কথা হয়েছে কামিয়াব মুমিন ব্যক্তি। কে আপ জোরে বলুন কে কে কোন মুমিন? আমিও মুমিন, ইনিও মুমিন, উনিও মুমিন, কলমা পাঠক মুমিন। মুমিন আমার আল্লাহ বলছেন না 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 শুধু কলমা পাঠক নয়, ওর কথা বলি না, আল্লাহ আর কিছু আছে। আল্লাহ বলছে আগে চলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন কামিয়াব যে নিজ নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি করে। জোরে বড়
এক মন দিয়ে, এক মন দিয়ে। একটা লোক সোনা চাঁদি পুঁতে ঘরের ভিতরে ভুলে গেছে, 10 বছর পর বের করবে, হাই পোড়া কপাল, কোথায় গেছি? সোনা চাঁদি কটা ওই পুটলিটা গাড়লাম তো গাড়লাম কোথায়, মনে পড়ে না। কি হয় না? জোরে বলুন। ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মৌলানা সাহেব আপনি খুব তাবিজ দিচ্ছেন, মনে পড়ে না, ভুলে গেছি, বলুন তো সোনা চাঁদিটা কোথায় রেখেছি? ইমাম সাহেব কিন্তু তাবিজ জানে না, যেমন আমি জানি না। সত্যি কথা, আমি তাবিজ জানি না। জি জানি এগুলো তাবিজের বই, এই আছে এই আছে, কিন্তু আমি করি না। যাই হোক, এটা আমার কাজ। জি, তো মৌলভী সাহেব ভাবলো তাবিজ এ ভুলে গেছে, ই ভুলের তাবিজ কি দিব? বলে শুন ভাই, শুন শুন শুন। কি হলো? কই যে তুমি সোনা চাঁদি নিবে? জি। সত্যিকারই নিবে? জি। কটি ছিল? কইছে না হলে 1 কারোর টাকার চাঁদি হয়, সোনা চাঁদি হবে, তা তো অবশ্যই নিবে। বলে জি। তাহলে বাবা একটা এই রাত্রে একটা আমল করতে হবে। বলে কি আমল করতে হবে? আগে একবার সুবহানাল্লাহ বলে দেন। ই মৌলভী বড় চালাক মৌলভী। বলে শোনো ভাই, আজ আমার পিছনে তোমাকে এশার নামাজ জামাতের সহ পড়তে হবে, পারবা? 1 কারোর টাকার সোনা চাঁদি নামাজ তো পড়ি না। জি পড়বো ইমাম সাহেব, পড়বো। ওই আপনার পিছনে ঈশার জামাত পড়ে পাবো তো? পাবা, পাবা, পড়বা তো? জি হ্যাঁ। বলে বাবা ঈশা পড়ে, এটা তো ফরজ পড়লা, ওই মসজিদের কোনায় 2 রাকাত করে 100 রাকাত নামাজ এই রাত্রে পড়তে পারবা? পারবো। 1 কারোর টাকার সোনা, পারবো। আজ সবই পারবা। তো কেমন করে পড়তে হবে জানো? কেমন করে? বলে পড়তে হবে আল্লাহু আকবার, দুনিয়ার কোনো কথা জেনে না মনে পড়ে, বিশেষ করে ওই সোনার কথা জেনে মনে না পড়ে। যদি সোনার ধ্যান চলে আসে, জীবনে কখনো পাবা না, ভুলে থাকতে পারবা। শুধুই আল্লাহকে স্মরণ করে, শুধুই আল্লাহকে স্মরণ করে। নবী বলেছেন উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার উম্মতের লোকেরা আল্লাহর ইবাদত এমনি ভাবে করো স্বয়ং যেন তুমি আল্লাহকে দেখছো। জোরে বলো, আল্লাহকে দেখছো। ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি এটা ভাবতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, তাহলে এটা অবশ্যই ভাবিও যে আল্লাহ আমাকে দেখছে। বাস এই আকারে তুমি 2 রাকাত করে নামাজ পড়ো। মৌলভী সাহেবের উদ্দেশ্য কি ছিল জানেন? একে যদি 100 রাকাত একদম ফুল পিওর আল্লাহর ধ্যানে পড়িয়ে দিতে পারি, সোনা পাক না পাক, চাঁদি পাক না পাক, ये অটোমেটিক নিজে সোনা হয়ে যাবে, নিজে চাঁদি হয়ে যাবে, আল্লাহ প্রেমিক হয়ে যাবে। 100 রাকাত আকিমিস সালাতা লিযিকরি, আমার আল্লাহ বলে আমার শরণার্থে নামাজ পড়ো। বাবা সোনা বাবা, চাঁদি পাবা, কিন্তু এই সোনা চাঁদির কথা আদৌ যেন মনে না আসে, আল্লাহর ধ্যানে পারবা? কই যে পারবো। ঈশার নামাজ পড়েছে, আল্লাহু আকবার, 2 রাকাতের নিয়ত করেছে, না কিছু না, কেমন সোনা কেমন চাঁদি, না আমি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়তে এসেছি, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়তে এসেছি। ওর মন বলছে আল্লাহর ওয়াস্তে, ধ্যান বলছে আল্লাহর ওয়াস্তে, অঙ্গ প্রত্যঙ্গ বলছে আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে নাই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, লিল্লাহি, কার জন্য নামাজ পড়ছে? কার জন্য? জোরে বলুন। 1 রাকাত হয়ে গেছে, 2 সিজদা হলো, 2য় রাকাতে খাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে। শয়তান ভাবছে এই তো মৌলভিয়াকে আল্লাহর ওলি বানাবের পয়েন্ট করেছে, এই তো সোনা পাবে না,
এই আকারে যদি এ নামাজ পড়ে ই তো আল্লাহওয়ালা হয়ে যাবে। না না না, আর শোনার কথা এক্ষুনি আমি বলে দিই, এক্ষুনি বলে দিই যে এই নামাজটা ছেড়ে দেয়। আর নামাজ ছুটাবার জন্য এই যে নামাজ না পড়ে তো কানে কানে এসে বলছে হলো ছাড়ো, তুমি সোনা পূর্ব দিককার ঘরে তুমি দক্ষিণ পশ্চিম কোণাতে পুঁতে রেখেছ। কথা বুঝলেন না? শয়তান আর কানে কানে দিয়ে দিলে কে ছেড়া ভাগু। ভাবছে কে মুসলমান নামাজ যখন শুরু করেই দিয়েছি তো কমসম এই দুরিকাত তো পুরা করি, দুরিকাত পুরা করে আসসালামু আলাইকুম আসসালাম দেখে আব্দুল করিম কোদল খান দেখে বেটা তুমি যে নামাজ পড়তে গেলে তুমি যে বললে আজ রাত্রে আসবো না, কিছু হয়ে গেল পুরা রাত্রের কাজ দুরিকাতে। আর যেমনই খেলছে কালকে লুঙ্গি পিনেছে, কোঠারি গঞ্জি খড়ি করেছে, ইমাম সাহেবকে দিতে এসেছে। কি ইমাম সাহেব কি তাবিজ দিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, 98 থেকে গেল 2 পেয়ে গেলাম। বলে মানে বলে পূরণ করলাম, দেড়ে ছিলাম। কানে কানে আমাকে কেউ এসে বলছে ওই পূর্ব দিকের ঘরে দক্ষিণ পশ্চিম কোণায় পুঁতে রেখেছে। বলে হাই রে পাগল, তুমি যদি ওই আকারে নামাজ পড়েই নিতে তো তুমি নিজেই সোনা হয়ে যেতা। জোরে বলো, ওই মুমিন কামিয়াব আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন নিজ নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি করতে পারে, পুরো ধ্যান আল্লাহর দিকে, পুরো ধ্যান কার? আল্লাহর দিকে, পুরো ধ্যান আল্লাহর দিকে। তাহলে অনেকেই নামাজি আছে, এরা ভাববে তাহলে আমরা কামিয়াব। দাঁড়ান, খালি নামাজ পড়লেও কামিয়াব হয় না। আমি 18 পারা পড়ে যাচ্ছি এখন, কিচ্ছু করি না, 18 পারা কোরআন পড়ছি। আল্লাহ তাআলা আগে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, ওই মুমিন নামাজি কামিয়াব যে মুখ থেকে অনর্থক গাল মন্দের কথা বের করে না। আরে জোরে বলা যাবে না? ওই নাত গাজাল পড়নে ওয়ালাকে সুবহানাল্লাহ বলবে? কোরআন পাকের যে আয়াত পাঠ করছে কিয়ামতে বলবো মাওলা তোমার বান্দাকে 18 পারা খুইলা পড়িয়াইছি। জোরে বলুন, ঈমান নামাজ সাথে সাথে অনর্থক গাল মন্দ ফোহশ ফিসকে ফজুর থেকে নিজকে বাঁচাও। জোরে বলুন। তিনটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কয়টা হলো? নামাজি যেন হয়, অনর্থক কথা থেকে যেন বাঁচে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ইহা যেন নিয়মিত যাকাত আদা করে। জোরে বলুন। জি, কোর্স আগে যখন রেজাল্ট শুনবেন, এই রেজাল্ট তো পীরের জন্যও নাই। যে রেজাল্টটা শোনাবো আপনাকে, খালি 10টা আয়াত শুনলেন, আল্লাহ তাআলা কি রেজাল্ট দিয়েছে ওটা শুনবেন। জি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, নিয়মিত যারা যাকাত আদা করে। শুধু তাই নামাজ পড়ে গাল মন্দ থেকে বেঁচে যাকাত যদি ফরজ হয় দিয়ে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজ লজ্জা স্থানের হিফাজত করে। জোরে বলুন। ইশারায় বুঝে গেলেন, লজ্জা স্থানটা বুঝে গেলেন কি না? ছেলের কাছে আছে, মেয়ের কাছেও আছে, পুরুষের কাছে আছে, মহিলার কাছে আছে।
মুমিন যিনি লজ্জা স্থানের হিফাজত করে। আহা আমার এটাকে সরাও। আরে ভাই কি করছো? জলসা কমিটি ভলান্টিয়ার ছিল নাই? হ্যাঁ এদিকে ধ্যান দিবেন। লজ্জা স্থান নবী একদিন বলছেন, কেউ যদি দুটো জিনিসের আমাকে গ্যারান্টি দিয়ে দেয় তা আমি মুস্তাফা ওকে জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বল। শুধু দুটো জিনিসের যদি কেউ গ্যারান্টি দেয়, মাইয়াজমানু লি মা বাইনাল ফাখযাইনি ওয়াল্লাহি তাইনি। নবী বলছেন দুটো জিনিসের যদি কেউ গ্যারান্টি দেয় কার আমি হেফাজত করেছি, নবী বলছেন আমি ওকে জান্নাতের গ্যারান্টি দেব। ইয়া নবী আল্লাহ ও দুটো জিনিস কি? নবী বলছেন মা বাইনাল ফাখযাইনি, দুই উরুর মাঝখানে, দুই জাঙ্ঘের মাঝখানে, ইশারায় বুঝে গেলেন, ওয়াল্লাহি, আর দুই জাবড়ার মধ্যে, দুই চাভলের মধ্যে, দুই চাভলের মধ্যে দেখা নিলেন। আর নিচেটা তো বুঝেই গেছেন। নবী বলছেন দুই জাঙ্ঘের মাঝখানে যে মাংসর টুকরাটা আছে, এই দুটো টুকরার কেউ যদি গ্যারান্টি দেয় যে হারাম জায়গাতে এই দুই টুকরা আমি ব্যবহার করিনি, আমার দুই জাঙ্ঘের মাঝখানে হারাম জায়গাতে আমি ব্যবহার করিনি, আমার যে চাভলের মাঝখানে জিহ্বা আছে আমি একে হারাম জায়গায় ব্যবহার করিনি, কাউকে গালমন্দ করিনি, কাউকে কষ্ট দিইনি। নবী বলছেন আমি নবী ওকে জান্নাতের গ্যারান্টি দেব। আর কোরআন বলছে যারা লজ্জা স্থানের হিফাজত করে তাহলে কাউকে দেখাতে পাবো না, পাবেন। ওইটা কোরআন নিজে বলে দিয়েছে, ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ শুধু মাত্র স্থানটা তোমার বিবির সামনে খুলতে পারো। জোরে বললো। আও মা মালাকাত আইমানুকুম, কিংবা তোমার মালিকাধীন বান্দি দাসী, এটা এখন নাই। কোরআন নাযিল হওয়ার সময় ইসলামের প্রথম অবস্থায় মানুষের ক্রয় বিক্রয় চলত। যেমন ছেলেরা গোলাম বাজারে খরিদ করে পাওয়া যেত, এমনি বান্দি দাসী বাজারে খরিদ করে পাওয়া যেত। তো নিজের বান্দির সঙ্গে ওই ব্যবহার যাইছিল যা নিজের বিবির সঙ্গে। এই জন্য কোরআন যেহেতু ওই সময়কার নকশা আনছে, ইল্লা মা মালাকাত আইমানুকুম, তোমার বিবির সামনে খুলতে পারো, তোমার বান্দির সামনে খুলতে পারো, অর্থাৎ এই দুটো ভোগ করবা। এছাড়া ফামানি তাকাওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, বিবি আর মালিকাধীন বান্দি দাসী ছাড়া এই দুই জায়গা ছাড়া অন্য কোথাও যদি মনোবাসনা মনস্কামনা পূর্ণ করতে যায় ফাউলাইকা হুমুল আদুন, ওই ইসলামের সীমা লঙ্ঘনকারী, ওই ইসলামের বাউন্ডারি ভেঙে দিল। একটা কথা বলুন, ভারতের যদি কেউ বাগী হয়, ভারতের সঙ্গে যদি কেউ বাগাবাগ করে, ভারত সরকার ওকে বাঁচিয়ে রাখবে? জি রাখবে না। এই জন্য আতঙ্কবাদীকে ধরে ধরে মারছে। জি, যে ব্যক্তি বিবি বান্দি ছাড়া অন্যের বিবির নিকটে গিয়ে রাত অতিবাহিত করলো, ইশারায় বুঝবেন ফাউলাইকা হুমুল আদুন, ও তো ইসলামের সীমা লঙ্ঘনকারী। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা, আয-যানি ওয়ায-যানিয়াতু, ব্যভিচারী ব্যভিচারিণী উভয়কে 100 কোড়া মারো। কটি কোড়া? জি, ওই ঘরের কোড়া।
টালি যার উপরে চাপাই এগুলো কোড়া যেই চাবুকে বাঘ সিধা হয় 100 আরে ভাই আজকাল তো 50 সইতে পারবেন না আরে বাকি আর এমনি মেরে পুরা করো বলে হুজুর শোনো সমাজের মোড়ল মুখিয়া যখন ওদেরকে কোড়া মারবা শাস্তি দিবা এই দুইটার কোন উপরে তোমার ভিতরে রহম জেনে না আসে রহম জেনে না আসে মেরে যাও ইসলামিক শাসন নাই তাই বলে এটা লাগু হয় না কিন্তু শাস্তিটা তো আছে ঘোর অপরাধ তাই এত বড় ওর শাস্তি আছে তাই আমার আল্লাহ বলছে ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন ওই কামিয়াব যে লজ্জা স্থানের হিফাজত করে প্যারে হাজিরিন হিফাজত করে আগে চলুন ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যেই ব্যক্তি কে কেউ আমানত দিয়েছে খেয়ানত করিও না হ্যাঁ 10,000 1 লাখ দিয়ে গেছে ও এলো কি হলো ডাকাত খবর পেল এর কাছে 1 লক্ষ টাকা আছে তোমার লাখ গেল আমারও যে 1000 টাকা ছিল সব গেল 1 টাকা চুরি হয় এটা খিয়ানা মুমিন ওই মুমিন কামিয়াব যে আমানতে পূরণ করবে ওয়াদা করেছে পূরণ করবে শেষে আল্লাহ 11 নম্বর আয়াতটা শুনলেন রেজাল্ট আপনার সামনে এখনই দেওয়া হবে ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওই মুমিন নামাজি একাগ্রতা সৃষ্টিকারী অনর্থক কথা থেকে বাঁচনে वाला ज़कात देने वाला इज्जत हिफाजत करने वाला वादा पूर्ण करने वाला अमानत ख्याल करने वाला जरा नमाज़े पंजगानार যত্ন নেই ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন এবং যারা নামাজে পাঞ্জাগানার উপরে হিফাজত নেই আমার আল্লাহ রেজাল্ট কি দিলে এই রেজাল্ট তো পীর সাহেবেরাও খুঁজে পাবে না শুধুই মসজিদে যান আল্লাহকে রাজি করে নেন আমার আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন এরাই উত্তরাধিকারী ইয়া আল্লাহ কিসের উত্তরাধিকারী আল্লাহ বলছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা এরা জান্নাতুল ফিরদাউসের অধিকার লাভ করবে হুম ফিহা খালিদুন আর ওই জান্নাতুল ফিরদাউসে চিরদিন থাকবে সুবহানাল্লাহ জোরে বলুন আরো জোরে সুবহানাল্লাহ কেন আব্দুল হাকিম পুরো জিম্মেদারির সঙ্গে বলে যাচ্ছে কোন মাওলানার কারো ভয় নাই কালকে কেউ আপত্তি করে দেখে নেবেন কেন জানেন এই বান্দাটাই হলো আল্লাহর ওলি এই বান্দাটাই হলো আল্লাহর ওলি ওই কোরআন পাকে লেখা নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সতর্ক সাবধান যারা আল্লাহর ওলি নাই কোনো ভয় না কিয়ামতের চিন্তা না এখানে না ওখানে কোথাও ভয় চিন্তিত হন না কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি নজরানা নেওয়ার জন্য মাওলানা সাহেব আগে বাড়েন ধরা পড়ে যাবে শোনো আল্লাহর ওলি কে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন কুরআন বলছে ওলি কে যে ঈমান আনলো আর সঙ্গে জামি হলো যে পরহেজগার মুত্তাকি হলো জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ হারাম তো বহু দূরের কথা না যাইজ তো বহু দূরের কথা সন্দেহজনক বস্তু তো হাত লাগাবে না সন্দেহজনক বস্তুতে হাত লাগাবে না তাহলে একটা কথা শোনাবো আমার মুফতি আজমে হিন্দ বেরেলির আহা তাজদারে আহলে সুন্নাত
মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভীর ছোট ছেলে মুস্তাফা রাজা খান, যাকে মুফতি আজমে হিন্দ বলা যায়। একদিন হাদিসের সবক দিচ্ছেন ছেলেদেরকে, ছেলেরা মুহাদ্দিস ছেলেরা আগে বসে আছে, মুফতি আজম হিন্দ পড়াচ্ছেন। একটা লোক এসে 2 টাকা মাদ্রাসাকে দান করে গেল। ক টাকা? কিসে? ক টাকা? 2 টাকার নোট। মুফতি আজম হিন্দ ভাবলেন এখন আর কালাস কি ছাড়বো, ওই 2 টাকা পকেটে রেখে দিলেন, পরে দিয়ে দেবো। সবক শেষ হলো, আরে বাবু ওই যে লোকটা দিয়ে গেল 2 টাকা, ধরো দিয়ে এসো তো। মুফতি আজম হিন্দ যেমন পকেটে হাত ভরেছেন, তো কয়েক খানা 2 টাকা। জোরে বলো। আগে থেকে 2 টাকার নোট আরো ছিল। ছেলেরা বলছে হুজুর কি দেখছেন? কইজির বাবু ওই যে লোকটা এলো 2 টাকার নোট দিয়ে গেল, কোনটা নোট দেখো তো তোমরা চিনবা? তো ছেলেরা তো সব মুফতি আর মুহাদ্দিস বলছেন হুজুর এটা তো জরুরি নাই, কোন 1 টাকা 2 টাকা দিলি তো হলো, কোন একখানা 2 টাকার নোট মাদ্রাসা। আরে বাবা তোমার বারে বারে বুঝাচ্ছ, বাংলা বুঝো না? আসছে তো, আসছে, এখন পালা শুরু হচ্ছে। আমি যেহেতু কোরআন শোনাচ্ছি, আর কোরআনের সময় অন্য কিছু চলে না। হ্যাঁ, মুফতি আজম বলে তোমরা চিনো তো? বলে হুজুর মশলা তো এটা নয়, কোন একখানটা 2 টাকার নোট জমা দিয়ে দেন, আদা হয়ে গেল। মুফতি আজম বলছেন এটা তো তোমাদের ফতোয়া হইল। এমন তো নয় রে বাবা, ওই 2 টাকার নোট যদি যাকাতের থাকে, ওই 2 টাকার নোট যদি উসুরের থাকে, ওই 2 টাকার নোট যদি ফিতরার থাকে, ওই 2 টাকার নোট যদি সাদকাতে ওয়াজিবার থাকে, আমি আমার ভালো নোট দিয়ে দিলাম আর আবার যাকাতের নোট খেলাম, তা আমি যাকাত খক্কা হইলাম না বাবা। যে কখানা 2 টাকার নোট আছে সবটি জমা দিয়ে চলে এসে। জোরে বলবেন আল্লাহর ওয়ালি। হারাম নাজায়েজের কাছে তো যাওয়ার প্রশ্নই নাই। মালে মুস্তাবা সন্দেহজনক বস্তুতেও হাত লাগাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এরা হলো আল্লাহর ওয়ালি, এরাই হলো জান্নাতে উত্তরাধিকারী। লম্বা জামা পরে নিলে ওলি হয় না, পাগড়ি বেঁধে নিলে ওলি হয় না। আল্লাহর সঙ্গে এর সম্পর্ক কেমন? তাতাজাফা জুনুবুহু আনিল মাবাজি। আল্লাহর নেক ওলি বান্দা কেমন হয়? রাতের সময় বিছানায় লাগে না, সাইড বিছানায় লাগে না। তাতাজাফা জুনুবুহু, তাদের বিছানা থাকে আলাগ থাকে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। পুরো রাত আল্লাহর উদ্দেশ্যে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বসে বসে সাজদায় পুরো রাত অতিবাহিত করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরফ আন্না আযাব জাহান্নাম। কেঁদে কেঁদে বলে মালিক বাবু আল্লাহকে কায়নাত আমাদের দিক থেকে জাহান্নামীর কো সরিয়ে নাও মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওয়াজের এক পাঠ হলো, এটা 1 পার্ট। সেকেন্ড পার্ট হাতে নিব না চান্দা? এরা বিরক্ত করছে, চান্দা নিব। সেকেন্ড পার্ট স্পেশাল বক্তা আছে। জি, আমরা যখন চান্দা করি ভুলও এগুলো আয়াত পাঠ করি না, কারণ প্রত্যেক জিনিসের একটা আদব আছে। কোরআন পাঠ করবা তো করো। একখানটা হাদিস আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা কি ওয়াদা করছেন কোই হাদিস খানা শুনে যাবেন? একখানা হাদিস শুনে নেন, শুনে নেন। আর এই আয়াতের উপরে যে 11 আয়াত আপনার সামনে রাখলাম, আর একখানা হাদিস রাখবো। ওই হাদিস খানা সমাজের জন্য আয়না,
কে কেমন আছে একখানা হাদিস পড়বো, আর ওই হাদিসের মধ্যে সবাই নিজের নিজের আয়না পাবা, নিজের নিজের আয়না পাবা। দ্বিতীয় আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আজ লোক ভাবছে লুট কে লাও কুট কে খাও, দেখার নাই ওই মরণের পর কিয়ামত কে দেখেছে? হ্যাঁ হ্যাঁ, কথা তো সত্য, কে দেখেছে? হাদিসটা শুনেন, আল্লাহ বললেন তোমরা নিজ প্রতিপালক থেকে ভয় করো, কারণ কিয়ামতের কম্পন বড় ভয়াবহ। বিশ্বাস ঈমান আছে কিনা? কে ইসরাফিল মুখে সুর নিয়ে আছে, একটা বাঁশি নিয়ে আছে, ঈমান আছে? এগুলোর উপরে ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কোন একটা লোককে, নজবিল্লাহ আমি কোনো ছোট দেখাতে চাই না, আমি বাস্তব ঘটনাটা দেখাতে চাই। এই সভাতে কেউ আছেন কি? কেউ কে বলতে পারেন যে আপনি কোন কোন জিনিসের উপরে ঈমান আনলেন? কেউ দাঁড়িয়ে বলতে পারেন? আপনি তো ভাই মুসলমান, আপনাকে কি ঈমান আনতে হবে? আপনি কি জানেন কোন কোন জিনিসের উপরে ঈমান আনতে হবে? বোধহয় জানেন না। জানলে একটা ভাব দাঁড়িয়ে আমার মনটাকে সান্ত্বনা দিত। জানতাম যে মালদা পার্টিতে একটা লোক দাঁড়িয়ে বলল কোন কোন জিনিসের উপরে। শুনেন, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি, আঙ্গুলে গুনে জানেন। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা, সমস্ত ফেরেশতার উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত আসমান থেকে অবতারিত কিতাব, মুতলাক যত কিতাব আল্লাহ নাজিল করেছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম। তা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ যত নবী রাসূলগুল পাঠিয়েছেন সবার উপরে ঈমান আনলাম। তা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আর ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবস কিয়ামতের উপরে ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর আমার ভাগ্যে ভালো হোক কি মন্দ হোক, কল্যাণ হোক অমঙ্গল হোক, সব আল্লাহর তরফ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যে মঙ্গল হোক অমঙ্গল হোক, কল্যাণ হোক ভালো হোক বুরা হোক, সব কার তরফ থেকে? কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। ওয়াল বাসে বাদাল মাউত, আর মরণের পর পুনর্জীবনের উপর, মানে এই যে আমরা মরবো, এই মরণের পর আবার জীবন আছে, আবার হিসাব কিতাবের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করবেন। জি, আপনি বলবেন স্যার মানুষ মিটে গেছে, কেমন করে উঠলো, কেমন করে উঠলো? হ্যাঁ, মানুষের পিঠ শেষ হচ্ছে কোমর কাছে, যে জি নিচে থেকে ওপরে আসছে, ঠিক ওই জায়গাখানা আপনি ধ্যানে নেন, যেখান জায়গাতে গরু গাভীর দুম থাকে, পায়খানার রাস্তার ওপরে, আর পিঠের
শেষে দুম থাকে। মানুষের যদি দুম হতো তো ওইখানেই হইতো। মনে পড়ে গেল এখানে একটা শিকড় আছে, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। এই হাদিসের উপরে রিসার্চ হয়ে গেছে। হিউম্যান বডির উপরে রিসার্চ করতে গিয়ে এটা সত্য উদ্ঘাটন ওরা করে জানিয়ে দিয়েছে। ঠিক ওই জায়গাতে একটা শিকড় পড়ে আছে। কোনটা শিকড় পড়ে আছে? যে শিকড়টা আপনার বাবার পৃষ্ঠ থেকে বীর্য রূপে মাতৃ গর্ভে গেছিল। নবী বলছেন ওই শিকড়টা থেকেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যে তৈরি ওই শিকড়টা থেকে। ও মিন হইও রাক্কাব। মানুষ যে যেখানে যেখানকার কবরস্থানে থাক সর্বাঙ্গ মিটে যাবে, লয় হবে, ক্ষয় হবে। পানি পানিতে, মাটি মাটিতে, বাতাস বাতাসে। কিন্তু ওই শিকড়টা কখনো মিটবে না। মিন হইও রাক্কাব। আল্লাহর যখন আদেশ হবে মানুষ কিয়ামতে গজিয়ে উঠবে। কেমন গজিয়ে উঠবে? আপনাদের এদিকে তো বন্যা হয় না, আমাদের দিকে বন্যা হয়। বন্যার পানি যখন নেমে যায় তো একটু লেলপি মাটি পড়ে থাকে। চাষিরা আমরা করি কি, আর হাল চাষ করতে হয় না। হালকা সা যখন শুকিয়ে এলো, এই আমরা কলাই ছিটিয়ে দিলাম, নিজে নিজে কলা হয়ে গেল। কলাই হলো, কলাই তো হলো বাবা ছিটালাম, কিন্তু এই ঘাসটা তো আমাদের চোয়ারে ছিল না। এই ঘাসটা আবার কোনখান থেকে এলো? এই ঘাসটা কোথা থেকে এলো? এই ঘাসটা পাটনার চোয়ারে পানিতে ভাসতে ভাসতে এলো। এখানে আজব একটা ঘাস হলো। ওই শিকড়গুলো দুবড়ি জানেন না? আজ পর্যন্ত জঙ্গলে কেউ দুবড়ি মেরে শেষ করতে পেরেছে? না না না, দুবড়ির বংশ ধ্বংস করা যায় না। দুবড়ি যখন ধ্বংস করা যায় না, নবী বলছেন মানুষের ওখান থেকে আবার দ্বিতীয়বার মানুষ সৃষ্টি হবে। ওয়াল বাসে বাদাল মাউত। প্রত্যেক মানুষকে ঈমান আনতে হবে। মরণের পর আবার জীবিত হব, আমি একটা হিসাব ও কিতাবের জন্য দণ্ডায়মান। তা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এত কটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। একটা লোক জানাইতে পারে কি না? কলমাটা মনে রাখিয়েন, কারণ এগুলোর উপরে আপনাকে ঈমান আনা জরুরি আছে। আপনাকে ঈমান আনা, আগে আপনি মুমিন তো হন। যা হোক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনি ইয়াদ করে নেবেন। হ্যাঁ, তো নবী কোরআন বলছে তোমরা কিয়ামতের কম্পন থেকে বাঁচো। তোমরা সেদিন দেখতে পাবা, ইয়াউমা তারাউনা, সেদিন তোমরা দেখতে পাবা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। মা দুধের বাচ্চাকে ছাড়তে পারে? গর্ভবতী অবস্থায় তালাক দিয়ে দিল। এ সবে মাত্র প্রসব হলো, তালাক দিয়ে দিল। মা বলছে মোহর না দিবে নাই দাও, আমি ছেলে দিব না, আমি ছেলে দিব না, ছেলে দিবে না। কত মার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। জালিম বিচারক বিচার করতে জানে না। কে ছেলেটার লালন পালনের ভার কে পাবে আদৌয়ে জানেন। যাক, ওদিকে আমি যাচ্ছি না। ইয়াউমা তারাউনা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যখন সিংহায় ওই বাঁশিতে ইসরাফিল যখন ফুঁক মারবে, হিন্দুদের দেখবেন একটা আওয়াজ হয় না? যারা আশেপাশে হিন্দু পাড়ার সকালবেলায় সিংহাই মারে, একটা আওয়াজ হয়।
ইসরাফিল মারবে। আমিন নাবিল মুরুদুল তাজদার মক্কি মাদানীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া নবী আল্লাহ, ওই বাঁশিটা, ওই সুরটা কি? নবী বললেন, হিয়া করনুল আজিমুন, ও একটা সিং, ফি ইসনা আশারা দায়রা, ওই সিংয়ে 12টা রাউন্ড আছে। কয়টা রাউন্ড? আপনাদের এদিকে বিয়ে শাদিতে নাই হোক, পূজা পাঠে ওই বাজনাওয়ালা যখন যাই তো একটা বাঁশি দেখবেন, 3 রাউন্ডের বাঁশি, ফুক মারলো, আগে গেল, এদিকে এলো, শেষে 3 রাউন্ড, 3রা রাউন্ড দিয়ে বের হলো, আওয়াজ বহু দূরে যায়। আমার নবী বলতেছে ওই বাঁশিটাই 12 রাউন্ড। কয় রাউন্ডের বাঁশি? 12 রাউন্ডে, এক রাউন্ডে সারা জমিন আসমান ঢুকে যাবে। জোরে বলো। ইসরাফিল মুখে নিয়ে আছে, সিংহাই যখন ফুৎকার মারবে, মানুষ আতঙ্কিত। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিতিন আম্মা আদাত, দুধের বাচ্চাকে ছেড়ে পালাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলো। মা দুধের বাচ্চাকে ছেড়ে পালাই না, জান যাবে যাক যাক, কিন্তু দুধের বাচ্চা আমি মরুভূমিতে গেছে, উত্তপ্ত বালির উপরে, উত্তপ্ত বালির উপরে মা পড়ে গেছে, বাচ্চাকে সিনার উপরে নিয়ে। জোরে বলো, জোরে বলো। তাযহালু কুল্লু মুরদিতিন আম্মা আদাত, প্রত্যেক স্তন্যদায়ী, স্তন্যপায়ী বাচ্চাকে ভুলে যাবে। ওয়াতাদাউ দাত কুল্লি হামলিন হামলাহা, যেই নারীরা গর্ভবতী সময়ের আগে সবার পেরেসার আতঙ্কে গর্ভপাত ঘটে যাবে। দেখবেন ডক্টরে ডেলিভারি কেসে ইনজেকশন মারে, কেন? প্রেসার ক্রিয়েট করার জন্য, মানে ব্যথাই উঠে না, প্রেসার ক্রিয়েট হয় না, তো যতক্ষণ প্রেসার ক্রিয়েট না হবে বাচ্চা হবে, তো ইনজেকশন মারে। কিন্তু পূর্ণ বাচ্চা গর্ভধারণী যখন ওই আওয়াজটা শুনে নেবে, এমন প্রেসার ক্রিয়েট হবে, আপনি অপূর্ণ বাচ্চা বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ তোমরা দেখবা সেদিন যারা বেঁচে আছে সবাই উম্মাদের মতো, পাগলের মতো দলা দিচ্ছে, এদিকে ভাগছে, ওদিকে ভাগছে, চতুর্দিকে ছোটাছুটি ভাগাভাগি করছে। আল্লাহ বলছে কেন? তারা কান শোকারা, পাগলের মতন। আল্লাহ বলছে কিন্তু ওরা শোকারা নয়, এরা কোন মদ পান করেনি, এরা কোন নেশা লাগেনি, উম্মত নয়, মাওলা। তাহলে মাথা হানা দিচ্ছে কেন? আল্লাহ বলছে, এই যে মনে পড়ে গেছে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভীষণ। জোরে বলো সুবহানাল্লাহ। বেশক মুসলমান নিজের জীবনকে গড়াতে হবে। কাদ আফলাহাল মুমিনুন, আপনাকে ওই ঈমানটা সৃষ্টি করতে হবে যিনি এই দিনে আপনি মোকাবিলা করতে পারেন, মোকাবিলা করতে পারেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি একদিন নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন কওলিহি তাআলা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ বলুন তো, এই যে 30 পারা সূরা নাবাতে লেখা আছে, যেদিন সিংহাই ফুৎকার করা হবে, দলবদ্ধভাবে সবাই আল্লাহর দরবারে চলে আসবে। ইয়া নবী আল্লাহ, আমরা কি করে যাব? কি বললে? মাঝ কি বললে? বলে হুজুর ওই আয়াতটা বুঝিয়ে দেন, আয়াতটা বুঝিয়ে দেন। আমি মাওলানা কাঁদলাম না, আমি মাওলানা ডরালাম। আরে দিলের মধ্যে কিয়ামতের কথা শুনে বাকা হযরত মুআয ইবনে জাবাল, ইয়া নবী আল্লাহ, এই যে কোরআন পাকে এটা লেখা আছে কে স্মরণ করো ওই দিন যেদিন সিংহাই বাঁশিতে ফুঁক মারা হবে, তোমরা দলে দলে খোদার বারগাহে জমা হয়ে যাবে। ইয়া নবী আল্লাহ, কেমন করে জমা হব? আহা, আমার দিনের নবী আজকাল পীর কাঁদলা না, মৌলানা কাঁদলা না, জি কাঁদলা না। আহা, বাকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলুন, আমার নবী কাঁদছেন, কিয়ামতের কথা শুনে কাঁদছেন। আর জোরে বলুন, কে কাঁদছেন?
ফাবাকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোক ভাববে এ মাওলানা কি বলছে, আমার নবী হ্যাঁ আপনাকে তো হাদিস শোনাই না। একদিন আমার নবী বাড়িতে আসছেন, শুনেন শুনেন জি, কেউ আপত্তি করে আলহামদুলিল্লাহ, আমি যেটা ওয়াজ করি আমি নিজের একদম পুঁজি নিজের কাছে রাখি। এক্ষুনি কেউ আপত্তি করে এটা দেখান, আমি ওয়াজ ওকে করি যেটা আমি নিজের কাছে পুঁজিতে ব্যাগে ভরে ভরি, ব্যাগ টানতে দিই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে কাঁদছেন। কেন কাঁদবে রে? আজ মৌলবীর বিবি কাঁদে না, মাস্টারের বিবি কাঁদে না, তো কোনো কথা নাই। আজকে তো মৌলবীর বিবি কাঁদে না, আজকে তো পীরের বিবি কাঁদে না, কাঁদছে ঘরের ভিতরে। হযরতে আয়েশা নবী এসে বলছেন, নরম ভাষাতে বলছেন, পেয়ারা ভাষাতে বলছেন, আয়েশা মায়ু কি আয়েশা তোমাকে কে কাঁদালো? কেউ কোনো ছোট বড় কথা বললো? কেন কাঁদছো আয়েশা? হযরত আয়েশার উত্তর শুনেন, শুনেন শুনেন শুনেন, হযরত আয়েশার উত্তর শুনেন। যাকারতু নারা পাবাকিতু ইয়া নবী আল্লাহ, জাহান্নামের কথা মনে পড়লো তাই কাঁদতে লাগলাম। জাহান্নামের কথা মনে পড়লো তাই কাঁদতে লাগলাম। হাল তাযকুরু আহলিকুম, হুজুর কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আমাদেরকে স্মরণে রাখবেন তো, আমাদেরকে ধ্যানে রাখবেন তো? নবী আমার সাহাবাকে বলছেন আমাকে খোঁজ করিও। বলি ইয়া নবী আল্লাহ কোথায় খোঁজ করব? হযরত আনাসকে বলছেন মিজানে আমলও খোঁজ করিও। বলি ইয়া নবী আল্লাহ ওখানে যদি না পাই তো পুরসেরাতের ওখানে খোঁজ করিও। বলি ইয়া নবী আল্লাহ যদি ওখানে না পাই তো বলে হাউজে কাউসারে খোঁজ করিও। ওই নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়া নবী আল্লাহ, আমাদেরকে সেদিনে স্মরণে রাখবেন তো, পরিবার পরিজনকে স্মরণে রাখবেন তো? নিশ্চয়ই রাখবেন। কিন্তু আমার নবীর উত্তর দেওয়ার ভঙ্গিমে দেখেন, আয়েশা তুমি স্মরণের কথা বলছো? আয়েশা তিনজন থেকে কেউ কাউর দিক তাকাবে না। হযরত আয়েশা বলছেন আমাদেরকে স্মরণে রাখবেন তো? নবী আমার গড়িয়ে উত্তরটা দিচ্ছেন যে তিন জায়গাতে কেউ কাউকে স্মরণে রাখবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কাঁদছে, হাও মা ঘুরে কাঁদছে। ইয়া নবী কোন জায়গাতে? বলে আয়েশা যখন মিজানে আমলে ওজন হবে আমল, যতক্ষণ পর্যন্ত নিজের রেজাল্ট না পাবে কারো দিকে তাকাবে না। আয়েশা যতক্ষণ পর্যন্ত জাহান্নাম পুরসেরাত ক্রস করে জান্নাতে না চলে যাবে পিছে ফিরে কেউ তাকাবে না। আয়েশা যখন নামায়ে আমাল উড়ানো হবে, যতক্ষণ পর্যন্ত দান হাতে না আসবে কেউ কারো দিকে উড়াবে না। মুহাদ্দিসিন লিখলেন সিধা উত্তর নবী হযরতে আয়েশাকে দিলেন না, সিধা উত্তর যদি দিতেন ওনার ভয় কম হয়ে যেত, আরো ভয়টাকে বাড়িয়ে দিলেন। দিনে মুস্তাফা এসেছেন আল্লাহর ভয় উম্মতের ভিতরে সৃষ্টি করার জন্য, তাই নবী আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভয়টাকে বাড়িয়ে দিলেন। যাই হোক, হযরতে মুআয ইবনে জাবাল বললেন উচ্চারণ তো আসছে না, লিখছে এখানে কেন উচ্চারণটা ঠিক না করলে তো মানেটা বুঝতে পারা গেল। আমাকে প্রশ্ন করেছে, হ্যাঁ ও শুনিয়ে দেন, কে জানে ফের ওদিকে সময় পাবো কিনা। কি প্রশ্নটা করেছে? কোরআন নেকি মাঝারে কথা লেখা আছে। কাগজটা দিয়ে দেন না না আমার চশমা নেই। হ্যাঁ বলুন। নেকি মাঝারে কথা লেখা আছে, মানে উচ্চারণটা এখানে নেকি বলে না মাঝারের কথা লেখা আছে। কেন মানুষ মাঝারে যায়? ও কেন মানুষ মাঝারে যায়? কোরআনে লেখা আছে। ওকে আসতে বলেন, তাহলে আমি প্রমাণ করব। কথা কি কোরআনে? কোরআনটা 29টিও লিখেছে। কোরআন কি লিখেছে? লেখা আছে, এমন থাকলে প্রমাণ করে। কি 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 কথাটা? রোগা
রোগা কথা কি? রাগা তার মানে রাগার কথা বলছে, এখানে রোগা বলছে, রাগা কোরআনে লেখা আছে। কোরআনে বলছে লেখা আছে কি বাজারে যাওয়া লিখেছে ভালো। যাই হোক, আমি আমার টপিক দিকে আমি মাজারের কথা বলি সেখানে ওর প্রশ্ন উত্তরে করে যাব। আমি রাগের কথা এসছে, ও আমার ওয়াজ বন্ধ করাবার জন্য, ও বড় চালাক, এগুলো দুষ্ট আছে আমরা জানি। মৌলবীর ওয়াজকে খারাপ করো, অন্যদিকে কনভার্ট করো। হ্যাঁ, ধ্যান দিবেন। ফাবাকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআয ইবনে জাবাল জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া আয়াত বুঝে দেন। নবী আমার কাঁদতে লাগলেন, হাত্তা ইবতাল্লাত সিয়াবুহু মিন দুমুই আইনাহি, কাঁদতে কাঁদতে চোখের জলে বুকের কাপড় ভেসে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদছেন, আমার নবী কাঁদছেন, উম্মত রে আমার নবী কাঁদছেন। ফাবাকা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব কাঁদলেন। ফাকাল, কানতে কানতে বলছেন, মুআয সালতানি আন আমরিন আযীমিন। মুআয, তুমি আজ বিরাট বড় প্রশ্ন করেছো। তুহশার উম্মতি ইয়াউমাল কিয়ামাতে আলা ইসনাই আশারা সিনফা, কিয়ামতের দিন আমার উম্মতকে 12 দলে বিভক্ত করা হবে। কত দলে? কত দলে? 12 দলে বিভক্ত করা হবে। ওই 12 দলকে কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া যাবে। সময় তো নাই, বোধহয় 10-15 মিনিট আছে। খুব জরুরি 2-4টা কথা বলে দিই। নবী আমার বলছেন, ইউশারুনা মিন কুবুরিহিম লাইসা লাহুম ইয়াদান ওয়ালা রিজলান। ওই 12 দলের মধ্যে এমন এক দল হবে যাদেরকে কবর হইতে উঠানো হবে, লাইসা লাহুম ইয়াদান ওয়ালা রিজলান, তার 2খানা হাত নাই, 2খানা পা নাই। এমন এক দলকে বের করা হবে, আসিনফুল আউয়াল, প্রথম গ্রুপকে, যাদের হাত নাই, পাও নাই, বডিতে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করছেন লোক, লিজান ওয়ালা ফেরেশতাকে, এরা কে? ফায়ুনাদিল মুনাদি মিন কিবালির রহমান, আল্লাহর তরফ থেকে এলান হচ্ছে, হাউলাল্লাযীনা ইউযুনাল জিরান, এরা ওই সমস্ত লোক যারা পাড়া প্রতিবেশীর উপরে জুলম অত্যাচার করত। আছে না সম্পদশালী, অট্টালিকাধারী, আমার সামনে বলবে, থাপ্পড় দিয়ে গরু দিকে দিল, পড়শির আঙ্গনায় চেপে প্রহার করলো, মারপিট করলো, হয় না এগুলো? দাপটে ধন দিয়েছে, জন দিয়েছে, শরীরে দিয়েছে। কে আমার সামনে? আমার সামনে আল্লাহ হাত কেটে নিয়েছে। যে পায়ে চেপে পড়শির বাড়ির ভিতর গিয়ে মেরেছিলে, পা 2খান কেটে নিয়েছে। যেই 2খানা হাত প্রহার করেছিলে, আল্লাহ ওই 2খানা হাত কেটে নিয়েছে। লাইসা লাহু ইয়াদান ওয়ালা রিজলান, তুই পাও না, তুই হাতও না। ফেরেশতা বলছে, এরা ওই সমস্ত লোক, এটা আপাতত এই শাস্তি দেখছো, মাসিরহুম ইলান নার, শেষে কে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। যা জল পুড় মর। প্যারে দ্বিতীয়টা শুনে নেন, দ্বিতীয়টা শুনে নেন। হ্যাঁ, ইউশারুনা মিন কুবুরিহিম আলা সুরাতিল খানাজির। বাস এটা একটু টাইম নিয়ে আমি বলবো। ইউশারুনা মিন কুবুরিহিম আলা সুরাতিল খানাজির, এই উম্মত একই 12 দলের মধ্যে এক দলকে তওবা তওবা আলাইহিস বিল্লাহ, আলাইহিস বিল্লাহ, শুকরের আকারে কবর থেকে উঠানো হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। শুকরের তওবা তওবা, এরা কে? এরাতে ফায়ুনাদিল মুনাদি মিন কিবালির রহমান, আল্লাহর তরফ থেকে এলান হবে, হাউলাল্লাযীনা ইয়াতাহাওয়ালুনা বিসসালাত, এরা ওই সমস্ত লোক যারা অলসতায় নামাজ ছেড়ে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নামাজ ছেড়ে দিত, নামাজ ছেড়ে দিত। ভুল করিয়েন না, এই ভুল করিয়েন না। বলুন ইনশাআল্লাহ কাল থেকে নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ পড়বো। আরে সবাই বলো ইনশাআল্লাহ পড়বো। অতি নাই,
কারো গতি নাই, প্রথম খাতায় এটাই খুলবে। ঠিক? আরে মশাই, আপনাকে কবরে যখন রাখা হবে না, মুসিলাহুস শামসু ইনদা গুরুবিহা, যখন আপনাকে জাগাবে নাকির মুনকির তো কেমন লাগবে জানেন? আসরের টাইম পেরিয়ে গেল, আসরের টাইম পেরিয়ে গেল, লালি ধরে নিয়েছে। আর কি বলছো? বলে মানরা বকো, বেলা ডুবে গেল, আগে নামাজ পড়তে দাও, আগে নামাজ পড়তে দাও। জোরে বলুন। ফারিস্তা মুচমুচ করে হাসছে, পাস পাস, মানে এখন একে নামাজের ধ্যান। বলছে এটা দুনিয়া নয়, এটা আখিরাত। তুমি চলে এসো কবরে। বলো কবরে এ বান্দা ফেল হবে, এ বান্দা ফেল হবে, বান্দা ফেল হবে না। মানরা বোকা পুছো না, সুবহান রাব্বিয়াল আলা বলতে 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 তো নিধেও বলে না। যারা নামাজ পড়ে যায়, যারা অভ্যাস লেগে আছে, ঘুমিয়ে আছে, তবু বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ফেরেশতা বলবে মান রাব্বুকা, বলে খেয়াপা রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ বলতে বলতে জীবন কাটলো। বলে রাব্বি আল্লাহ, আমার রবকে। ওয়ামা দীনুকা, তো নামাজ তো কোন দিনে ছিল? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দীনি আল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তাকুলু ফি হাত্তা হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে বিষয় কি বলতেছো? পাগলা কোথাকার, পাগলা কোথাকার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান পড়তে পড়তে দাড়ি পেকে গেল, চুপ করছে, জিজ্ঞাসা করছে এটা কে? হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা আপনাকে কি বলবে জানেন? এই তুমি কবে মরলা? বলে আজ। নবী কতদিন পূর্বে এসেছিলেন? বলে 1400 বছর পূর্বে। তুই নবীকে দেখেছো? বলে না। তো তুমি কেমন করে বললা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কেমন করে বললা? তুমি তো দেখোনি, তুমি দেখোনি। বলে পাগল, তো কিতাব আমি কোরআন পাঠ করেছি, নবীর আচার পড়েছি, ব্যবহার পড়েছি, আকার পড়েছি। তো কিতাব নবীরে না দেখলে কি হয় রে? যে আল কোরআনকে সিনায় লাগিয়েছে, অটোমেটিক নবীকে দেখে বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে একটা কথা, কারণ কখন বক্তা চলে আসবে, বাস যেটা আপনার জন্য নিয়ে এসেছি এটা বিশেষ করে এটা ছাড়িয়েন না। মাঝখানে ছাড়লাম, একেবারে সিধে আমি 9 নম্বরের দিকে গেলাম। নবী বলছেন ইউশরানা মিন কুবুরিহিম, একদলকে কবর থেকে বের করা হবে। কবর উমিয়ান আল কলবে বলেন, চোখের অন্ধ, দিলের অন্ধ। কারনহুম আসনানুহুম কারনিস সাউর, দাঁতগুলো বলদের সিংহের সমান, বলদের সিংহের সমান। হ্যাঁ, শিফাহু মাতরুহাতুন আলা সুদুরিহিম, এই জিহ্বাকে নিজের ঠোঁটকে টেনে সিনায় ঠুকে দিয়ে হয়েছে। লিসানুহুম, জিহ্বাকে টেনে একদম মাতরুহাতুন আলা বুতুনিহিম ওয়া ফাখযিহিম, কারো পেটে ঠোকা আছে জিহ্বাকে টেনে, কারো জাঙ্গে ঠোকা আছে। ফেরেশতা এরা কে? বলে হাউল্লাযীনা ইয়াশরাবুনাল খামার, নাজায়েজ হারাম পান করত, এরা মদ পান করত। বলুন আস্তাগফিরুল্লাহ, মদ পান করত। মদের উপরে একটা কথা শুনলেন, এক আল্লাহর ওলি দিবানিশি 24 ঘন্টায় আল্লাহর ধ্যানে আল্লাহ 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 আল্লাহ, নামাজ আরম্ভ করলে 2 ঘন্টা 4 ঘন্টা নামাজি নামাজি নামাজি। এক আজাজিল ইবলিস আর পিছে লাগালো, এর ইবাদতকে নষ্ট করব, এর ইবাদতকে নষ্ট করব। তো এর বাড়িতে চুরি করতে হলে এর আকার ধরতে হবে। ভালো মানুষের আকার ধরে বসে আছে, বসে আছে।
তো এই ব্যক্তি সালাম ফিরিয়েছেন তো সালাম ফিরিয়েছেন। হুজুর একটা কথা বলছিলাম, বাড়ি কোথায়? না হুজুর একটা কথা বলছিলাম, বলো বলো। হুজুর একটু আমাকে সঙ্গে রাখেন না, আপনার সঙ্গে ইবাদত করতে খুব ভালো লাগবে। আল্লাহর ওলি বলছে, না 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 না, আমার খানাকা থেকে দূরে যাও, এখানে কাউকে থাকতে হবে না, আমি একা ভালো আছি। বলে হুজুর একটু সঙ্গে নিয়ে নেন। না 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 না, প্যারে হাজিরিন ধ্যান দিবেন। ধ্যান আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, ইবলিস এহো সাইডে নামাজ শুরু করে দিল। আল্লাহর ওলি 6 ঘন্টা 7 ঘন্টা পর সালাম ফিরালেন, কিন্তু সালামই ফিরাই না। দিন গেল, রাত গেল, আল্লাহর ওলি বলছে বাবা আমি একে হেলা ফেলা করলাম, ই তো আমার চাইতে বড় বুজরু। সারা দিন গেল সালাম ফিরালো না, সারা রাত গেল কিছু খেলো না। ভুল করেছি, আমার চাইতে বড় আছে, আমার চাইতে বড় আছে। এ যখন সালাম ফিরিয়েছে বলে হুজুর আমার ভুল ক্ষমা করুন। আপনি বলুন না আল্লাহর এই ধ্যানটা আপনার অন্তরে আসছে কি করে? এই যে দিবানিশি 2 দিন ধরে একদম কন্টিনিউ পেরিয়ার, আমি তো পারি না। হুজুর কি করলে এই ধ্যানটা আসবে, মানে আপনার মতো হব? আল্লাহর ওলিটা বলছে ইবলিসকে, ইবলিস কিন্তু বড় সাধু সেজে আছে। তো ইবলিস বলছে পারবে না বাবা, আমাদের মতন পারবে না বাবা। বললেন না হুজুর চেষ্টা করব, বলুন না। বলছি পারবে না। না না বললেন না কি করে হবে? বলো বাবা জীবনে কোন গুনাহ করেছো? জি না। বলে তাহলে তুমি বুঝতে পারবে না। কাউকে মার্ডার করেছো? জি না। বলে তাহলে তুমি পারবে না। হুজুর কি করতে হবে? আপনার মতন হতে হলে আমাকে কি করতে হবে? বলে বাবা করবে। জি তো একটা লোককে মার্ডার করতে হবে। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। আরে মার্ডার করা, হত্যা করা তো হারাম। বলে ওই তো বললাম আমি, তুমি পারবে না। বলে এ ছাড়া দ্বিতীয় কোনো অপশন আছে? বলে আছে। কি? বলে একটি নারীর সঙ্গে ব্যভিচারী করতে হবে। তওবা তওবা, তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাবে নাকি? হারামের কথাগুলো বলছো? ওই তো বুঝলাম তুমি পারবা না। বলে আর কোন অপশন আছে? বলে যাক একটা অপশন আছে যেটা মিটে যাবে। কি? তুমি মদ পান করতে পারবা? বলে হারাম তো এটাও। এই তুমি কোনদিন গুনাহ করেছো? না। বলে আল্লাহ যে তাওয়াব, মদ পান করো আল্লাহর কাছে তওবা করে নাও, এই যে তুমি স্বাদ পাবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। এখন তুমি গুনাহ করোনি, ক্ষমা কিসের চাইবা? একটা গুনাহ করো। আল্লাহ বলে কথা তো সত্য, আমি তো কোনো গুনাহ করিনি। তো আগো মদটা কোথায় পাবো? বলে ওই গ্রামে কাপড় ফেকা আছে, ভিতরে যাবা, একটা নারী দাঁড়িয়ে বসে আছে, ওর কাছে মদের বোতল পাবা, ওইখানে বসে পান করে নিবে, ওইখানে বসে পান করবে। বাইরের লোক দেখতে পেলে তোমাকে ফের বুজুর্গ মানবে না, পীর সাহেব মানবে না, ওইখানে বসে বসে পান করে নিবে। ই চলে গেল, গিয়ে বলছে কে একটা মদের বোতল, এই মদ বিচন নারী বলছে হুজুর তওবা তওবা। এ বুদ্ধি আপনাকে কে দিল? আপনার তো জানি দুশমন আছে, আপনি বের হন তাড়াতাড়ি। তওবা তওবা, এটা আপনার জায়গা নয়, এ হারাম। বলছে আমি জানি তুমি পয়সা না নিবে, আমি আজ মদ পান করব। এত কাকতি মিনতি করলো না, আর মদ পান করে, আর সামনে তো রাখা খপ করে ধরলো, মানে এটা মদের বৈশিষ্ট্য, নারীর দিকে হাত যাবে। যার কাছে জেনা করা মহাপাপ, মদটা এমন পান করে
অটোমেটিক ওই নারীর উপরে আক্রমণ করেছে, একা ভোগ করবে। এই সমাজে আর পুরুষ চলে এসেছে, এই, এই, কি করছো? ওখানে তরবারি রাখা ছিল, আরে তরবারি তো হত্যা করে দিল। বলো আস্তাগফিরুল্লাহ। মদের কাহিনী শুনলেন, যে তিন কাজ করতো না, বাদশাকে খবর দিল, এ সিপাহী, এ ইবলিস দিয়ে ওই আল্লাহর ওলিকে সুলির উপরে চাপতে হলো। প্যারে হাজরিন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারের যেটা পরিচয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লাহ মাওলানা আলিমউদ্দিন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আর কি? হ্যাঁ, ভালো ভালো, ঠিক আছে, বস বস, ছেড়ে দিচ্ছি, বস বস। প্যারে হাজরিন, সুনাম ধন্য বক্তা চলে আসার, এক বক্তা আসার পরে দ্বিতীয় বক্তাকে থাকাই উচিত নয়। কথা বুঝলেন? যেমন তায়াম্মুম করে আপনি যদি নামাজ পড়েন আর যখনই পানি পেয়ে নেবেন, তায়াম্মুম থাকবে? তায়াম্মুম আর থাকবে না। বক্তা আসার পরই বক্তব্যকে বন্ধ করে দিতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ রাজা আসেনি? হ্যাঁ, চলে এসেছে।